নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ অনেকদিন পর আপনাদের মাঝে চলে এসেছি। আর আজকে একটা ইউনিক রান্না করব, আর সেটা হচ্ছে ময়দার সবজি। তাহলে আসুন দেখা যাক কীভাবে আমরা এটা তৈরি করি। আর এই ময়দার সবজি তৈরি করতে কিন্তু অবশ্যই যে ময়দা লাগবে, কারণ ময়দার সবজি যেহেতু না, ময়দা ছাড়া কিন্তু চলবে না। ময়দার লাগছে এখানে হচ্ছে গোটা গরম মশলা, মরিচ, আদা, গুঁড়া দুধ, আর পেঁয়াজ, গোটা আলু। আর এখানে আলু কিন্তু গোটা থাকবে না, আলু তো কাটতেই হবে। আর গোড়া মশলা হিসেবে আমি নিয়েছি মরিচের গোড়া, আর এটা আমি বাটবো। আমি যেহেতু সব কিছুই কিন্তু হাতে বেটে রান্না করি। আর এখানে চিনি, লবণ আর জল তো আছেই, সাথে তেল। তাহলে দেখতে থাকুন এই রান্নাটা আমি কিভাবে রান্না করি। আমি একদম রুটির খামির মতো করে রেখেছি। এখন আমাদের হচ্ছে 1 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। এই যে আমি এটা 1 ঘন্টা পর আবার এটা খুলবো। আজ আপনাদের সামনে একটা মানে কথা শেয়ার করবো, আর সেটা হচ্ছে দেখুন আমার হাতে কিন্তু একটা বক্স আছে। আর কি সবাই কি গেস করতে পারছেন এটা কিসের বক্স? আসলে এটা একটা কেক। আর এই কেকের মানে আমার খুব কাছের একজন মানুষ, আর এটার হচ্ছে সুইট স্লাইস। আর আপনারা যদি এই কেকের অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে, এটা দেখে আসতে পারেন। আর এটা মানে দেখুন বক্সটার কোয়ালিটি খুব সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে। আর এখন আমি এই কেকটা খুলে আপনাদেরকে দেখাবো। আর এই কেকটি অর্ডারের জন্য কিন্তু মানে গাজীপুরের মধ্যে অর্ডার করতে হবে আপনাদেরকে। আর এখন দেখি কি, ও মা কত সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর ডিজাইন। দেখুন পুরো একটা চকলেট কেক। আর এখানে কিন্তু মানে খুব ইউনিক ডিজাইন দিয়ে এটা করা হয়েছে। আর এটা আমি এখন দেখবো, খেয়ে দেখবো যে আসলে কতটা মজাদার। আমি এই কেকটি বাচ্চাদেরকে মানে খেয়ে বলবো যে আসলে কেমন হয়েছে কেকটি। একটু খেয়ে দেখো তো, না হাতে না। ওই যে আগে বলো, ভিডিওতে বলো যে কেক কেমন হয়েছে। আগে বলো কেমন হয়েছে, বলো তো। অনেক মজা। এই যে নাও না, অনেক মজা তো, তাই না? একদম মনে হচ্ছে বড় বড় মানে কেকের দোকানে এত সুন্দর কেক পাওয়া যায় কিনা আমি জানি না। আমি আগেও খেয়েছি কিন্তু অনেক মজা, অনেক মজা, খুব মজা। আপনারা অবশ্যই স্পেশাল দিনে এই কেক অর্ডার করে খাবেন, খেয়ে দেখুন না কেমন, অনেক মজা। আমি এই প্রথম খেলাম এই কেক, অনেক মজা। যে তোমরা বলো কেমন মজা? অনেক ও মা, অনেক ইয়াম্মি। দেখুন কিভাবে খাচ্ছে। একদম 1 ঘন্টা পর আমি চলে এসেছি। এই যে দেখুন, এই যে ময়দাটা। আর এখন আমাদের কাজ হচ্ছে এই ময়দাটাকে খুব ভালো করে জল দিয়ে মানে ধুতে হবে, বারবার বারবার ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার, একদম পরিষ্কার জল বের না হয়।
আমি এরকম সাইজ করব, দেখুন একদম আমি ময়দাগুলো খুব সুন্দর একদম গোটা গোটা করে কেটে রাখছি। এখন এই যে জল না, এই জলের ভিতরে এই যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই লবণ জলে কিন্তু আমি এখন এইগুলা তেলে ভাজবো। ভাজার পরে সেইটা উঠাই এটার ভিতরে রাখবো। তাহলে আমাদের কিন্তু এখানে সামান্য লবণ দিয়ে হয়েছিল। আর এই লবণ জলে রাখলে এটা লবণটা ভালোভাবে ঢোকে আর রান্নাটাও মজার হয়। দেখুন কীভাবে এটা করি। এবার আমি একটা একটা করে এখানে ভেজে নেব। এটা একদম সারা সারা রাখবো যেন আমার এটা একটা স্টেপে লেগে না যায়। আর অবশ্যই চুলার কতটা ফুলে গেছে দেখুন, একদম চিপসের মতো ফুলে উঠছে। এটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। জলে দেওয়ার সাথে সাথে এগুলো একদম চুপসে যাচ্ছে দেখুন। এভাবে আমি সবগুলো ভেজে নিব। এবার এই তেলে আমি সুন্দর করে আলুগুলো ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি লবণ জলে এগুলো রেখে দিয়েছিলাম। এখন দেখুন খুব ভালোভাবে এটা একদম সিপ দিয়ে দিয়ে জলটা ঝরাতে হয় ভালোভাবে। এইভাবে একদম সিপে সিপে এগুলো উঠাতে হবে। আলুগুলো এরকম বাদামি করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। এবার ওই তেল আমি কিছুটা উঠিয়ে রেখেছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা এবং কেটে রাখা পেঁয়াজ। আর এটা কিন্তু পেঁয়াজ ছাড়া আমাদের নিরামিষ, যেহেতু আমরা পেঁয়াজ ছাড়াই করে থাকি, তবে আমি আজকে পেঁয়াজ দিয়ে এটা রান্না করে দেখছি কেমন লাগে। আমি পেঁয়াজ দিয়ে কখনোই রান্না করি নাই, আজ পেঁয়াজ দিয়ে রান্না করছি। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি টমেটো অ্যাড করছি। এই দেখুন এটা অনেকটা গলে গিয়েছে দেখুন। আর এবার আমি এক এক করে দিয়ে দিব। এখানে আদা জিরা বাটা আছে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর লবণ যেহেতু আমি আগে দিয়েছি, এখানে সামান্য একটু লবণ দেব, হলুদ গুঁড়া। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। এবার এতে লাল করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর একটু ঢেকে রাখবো যাতে আলুটা গলে যায়। আলুটা একদম গলে গিয়েছে। এখন আমি এই যে ভেজে রাখা ময়দাগুলো দিয়ে দেবো। মশলাগুলো খুব ভালোভাবে এর ভিতর ঢুকে যায় দেখুন। নাড়াচাড়া করে এখন দিয়ে দিব গরম জল। আর এখানে আমি সামান্য জল দিয়ে তাতে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধেই কিন্তু এটার মানে স্বাদটা বেশি আসে দেখুন।
সাথে অ্যাড করব পরিমাণ মতো চিনি। এখানে আমার বাকি যে গরম মশলাটা ছিল এটা আমি দিয়ে দিব। আর এটা দেওয়ার পরেই আমার কিন্তু রান্না প্রায় শেষ। এখন 2-3 মিনিটের জন্য একদম অল্প আছে এটা ঢেকে রাখবো। তেল ওঠার পরেই রান্নাটা শেষ। A few moments later. এই যে আমার ময়দার সবজি রান্না হয়ে গেছে। এটা আসলে খুব সুস্বাদু। একদিন সবাই বাসায় ট্রাই করে দেখুন, মানে না খেলেও বোঝা যাবে না যে এটা কতটা সুন্দর। খুব সুস্বাদু হয়েছে। আর একদম মানে এটা বলতে হয় না জানি না, একদম খাসির চর্বির মতো হয়েছে। মানে এটার স্বাদ এরকম হয়। এই যে আমি সাইজটা একটু বড় বড় করেছি।